নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। আজকে আমি আবারও তোমাদের জন্য লোকসভা ভোটের প্রাককালে আমি আবারও তোমাদের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি। যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছ, আর কোথাও নয়, এখানে অ্যাপ্লাই করো এবং পড়াশোনা শুরু করে দাও, জোরদার করে শুরু করে দাও, তোমাদের চাকরি অবশ্যই হবে। তো কি রয়েছে আজকের এই ভ্যাকেন্সিতে জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো আজকের যে নোটিফিকেশানটা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট যে জাজকোর্ট রয়েছে সেই জাজকোর্টের ইংলিশ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি। এখানে কি রয়েছে, কারা এলিজিবল, মানে কারা অ্যাপ্লাই করতে পারবে, কত শূন্যপদ রয়েছে, বেতন কত, সিলেবাস কি, আমি বিস্তার ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো বন্ধু তোমরা। তো দেখো এখানে রয়েছে যে 22 মে 2024 যে নোটিফিকেশান জারি হয়েছে 1/2024। তো এখানে যে নোটিফিকেশান নাম্বার, তো সেখানে রয়েছে যে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে, কলকাতা হাইকোর্ট .gov.in অথবা বাঁকুড়া .dcourts.gov.in। এর ইংলিশ ডিপার্টমেন্টে অনেকগুলি শূন্য পদে বেরিয়েছে। তো সেখানে যে ডেট শুরু হয়েছে 24/5/2024 তারিখ থেকে কমেন্সিং, মানে 24/5/2024 অর্থাৎ লোকসভা ভোটের আগের দিন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর লাস্ট ডেট হচ্ছে 24/6/2024 মিডনাইট পর্যন্ত, অর্থাৎ পুরো এক মাস ধরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কি রয়েছে দেখো, শেষ পর্যন্ত দেখো, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে যে ভ্যাকেন্সি রয়েছে, যে প্রথমে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্ক এর শূন্যপদ কতগুলো রয়েছে? আপার ডিভিশন ক্লার্কের শূন্যপদ রয়েছে 9টি। লোয়ার ডিভিশন এর শূন্যপদ কটা রয়েছে? 39টি। ডিটেলস স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে নেবে বা ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। তারপর হচ্ছে সিল ভ্যালি, এখানে রয়েছে 3টে ভ্যাকেন্সি। তারপর হচ্ছে প্রসেস সার্ভার, এখানে রয়েছে 9টা ভ্যাকেন্সি। আর গ্রুপ ডি এখানে রয়েছে পিওর নাইট গার্ড, এই করে রয়েছে প্রায় 39টি ভ্যাকেন্সি। প্রায় শতাধিক ভ্যাকেন্সিতে বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্টে কিন্তু নিয়োগ হচ্ছে এবং তোমরা এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো এবং পড়াশোনা শুরু করে দাও। তো দেখো এখানে যে বেতন, আমরা পে স্কেলটা লক্ষ্য করব। দেখো এখানে যে পে স্কেল যেটা রয়েছে, যেটা আপার ডিভিশন ক্লার্কের পে লেভেল রয়েছে অ্যাজ পার রোপা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল, সেখানে রোপা 9 রয়েছে 28,900 থেকে 74,500। মোটামুটি জয়েনিংয়ে তোমরা 35,000-এর কাছাকাছি স্যালারি পাবে যারা আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করবে। লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল 6 22,700 থেকে 58,500। তারপরে রয়েছে সিল ভ্যালি পে লেভেল 6, প্রসেস সার্ভার পে লেভেল 5। আর যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য পে লেভেল রয়েছে 1 অর্থাৎ 17,000 থেকে 43,600। এই লেভেলে প্রায় শতাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে এবং এই হচ্ছে তাদের স্যালারি স্ট্রাকচার। তো দেখো এখানে যে সিলেবাস রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ, তো এলিজিবিলিটি কাদের, এজ গ্রুপ দরকার আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে। এজ হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সরকারি যে নিয়ম আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো লোক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য একটা এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। তো দেখো এখানে হচ্ছে যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট বি গ্র্যাজুয়েট, অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের এবং সিল ভ্যালিফের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে, প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লাই করবে, তারা 8 পাস 8 পাস থেকে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের মানে সুযোগ হচ্ছে যারা 8 পাস থেকে গ্র্যাজুয়েট যে কোনো লোক যে কোনো পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো এখানে হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের যে সিলেবাস কীভাবে নিয়োগ হবে। তো দেখো এখানে হচ্ছে রয়েছে প্রথম দেখো আপার ডিভিশন ক্লার্কের ফেজ 1 যেটা 100 মার্কসের একটা পরীক্ষা হবে। সেখানে কিন্তু 50টা মাল্টিপল চয়েস থাকবে এবং প্রতিটি কোশ্চেনের জন্য থাকবে 2 নাম্বার, অর্থাৎ 50 দুগুণে 100। সেখানে কিন্তু থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথমেটিক্স, এই করে 50টি কোশ্চেন থাকবে। এরপরে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে
সেখানেও কিন্তু 100 মার্কস রয়েছে। তারপর যারা কোয়ালিফাই করবে ফেজ 2তে তারা কিন্তু ফেজ 3 অর্থাৎ পার্সোনালিটি টেস্ট 40 নাম্বারের, এখানে তারা যেতে পারবে, অর্থাৎ 39টা শূন্য পদের জন্য এই লড়াইটা। এরপর যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা অ্যানাদার পোস্টে অ্যাপ্লাই করবে, দেখো এখানে যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের 100টা কোশ্চেন মানে নাম্বারের পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের জন্য 2 নাম্বার, এবং মোটামুটিভাবে সাবজেক্ট একই রয়েছে। যারা প্রসেস সার্ভার গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে তাদেরও ঠিক 100 মার্কসের পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে, মোটামুটি সেম সিলেবাস, ঠিক আছে। বেঙ্গলি, ইংলিশ, জেনারেল নলেজ এবং সিম্পল অ্যারিথমেটিক রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে অ্যাপ্লাইয়ের ডেট হচ্ছে 24/5/2024 থেকে 24/6/2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিজ কত দিতে হবে একটু দেখে নাও, যে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে যে দিতে হবে, দেখো এখানে হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 500 টাকা, যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 300 টাকা, যারা সিল বেইলিফের জন্য অ্যাপ্লাই করবে তাদের 300 টাকা, প্রসেস সার্ভার 200 টাকা, গ্রুপ ডি 200 টাকা, এসটি এসসিদের ক্ষেত্রে কম লাগবে, ঠিক আছে। 150, 300, 200 এই করে তাদের ভাগ রয়েছে। তো যাই হোক, এটা আছে একটা তোমাদের কাছে মানে খুব সুন্দর একটা সুযোগ, এবং তোমরা অবশ্যই 24/5/2024 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু করে দাও এবং পড়াশোনা শুরু করে দাও। যখন এক্সাম হবে অ্যাডমিট কার্ড কিন্তু বলেই দেওয়া রয়েছে যে পরীক্ষা কমেন্সমেন্ট হয়ে যাওয়ার 2 সপ্তাহ আগে তোমরা কিন্তু হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো, এবং এটা কোনো পোস্টালের মাধ্যমে আসবে না, এবং পরীক্ষা যখনই ডিক্লেয়ার্ড হয়ে যাবে আমি কিন্তু তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। লোকসভা ভোটের প্রাককালে এটা কিন্তু সত্যি একটা দারুণ সুযোগ তোমাদের ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট বাঁকুড়াতে যে ইংলিশ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি। থ্যাংক ইউ।